আমি এটা চেক করব। ওএমআর গ্রুপে পাঠাতে বলেছি, সবাই পাঠাবে যে এই যাবৎকাল ইংলিশ ক্লাস বেশি তো হয়নি, 5-7টা মনে হয় হয়েছে, তো সেইগুলো নোট ডাউন কার কার আছে, আর যার যার নেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলতে চাইছি যে জানুয়ারির থেকে, মানে এই গত মাস থেকে যেটা স্টার্ট হয়েছে, চলো, মানে এই গ্রুপটা যবে থেকে স্টার্ট হয়েছে। দেখো আমি প্লে লিস্টও দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। বলছি ওই অরূপ দা আছে না, যে মালখানায় কাজ করে, হ্যাঁ উনি তো মানে সেভাবে তো ক্লাস করতে পারে না, ভিডিও গুলো দেখে। হ্যাঁ, উনি খাতায় লিখেছে কি বলতে পারবো না, ওনাকে একটু তাহলে সুযোগ দেবে। মালখানায় কাজ করে অরূপদা কোনটা গো? যে নতুন করে জয়েন হলো না তোমার গ্রুপে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ উনি তোমার ক্লাসটা সেরকম ভাবে করতে পারে না, ওই তোমার প্রিভিয়াস ক্লাস গুলো দেখে আর কি, মানে প্রত্যেকবারের ঠিক আছে ঠিক ভিডিও আছে করা ক্লাস ঠিক গুলো। আছে, ওই ঠিক রেকর্ডিংগুলো আছে, দেখে, ভেরি হ্যাঁ গুড। চলো এখানে দেখো ঠিক আছে। কি বলছে। এরর কারেকশন আছে 5টা, ইডিয়মস রেখেছি। আজকে ওয়ান আর সাবস্টিটিউশন নেই, কারণ আগের দিন ছিল। ম্যাক্সিমাম ওয়ান আর সাবস্টিটিউশন এবার দিন রাখার চেষ্টা করবো, প্রত্যেকটা বিষয়ে 5টা করে রাখার চেষ্টা করবো। দেখো এক দাগে কি বলছে, হি লাভড হার ডেসপাইট অফ হিমসেলফ, নো এরর। দেখো তোমাদের একটা কথা বলি, আদাত তৈরি করে নাও যে পার ডে আমাকে ইংলিশ প্র্যাকটিস করতে হবে, পার ডে আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, পার ডে আমাকে রিজনিং প্র্যাকটিস করতে হবে, পার ডে আমাকে জিকে প্র্যাকটিস করতে হবে। তো পার ডে আমাকে করতেই হবে, সেটা 5টা হোক 10টা হোক, পার ডে আমাকে করতে হবে। কারণ দেখো প্রতিদিন যদি আমরা না খাই, আমাদের যেরকম শরীরে ক্লান্তি চলে আসবে, তেমনই প্রতিদিন যদি আমরা পড়াশোনাটা ঠিকঠাক না করি আমাদের ক্লান্তি চলে আসবে। ঠিক আছে, ওই জন্য ভয় বলে কিছু নেই, শিখতে আমরা চাই। চলো এক দাগ কি হচ্ছে তাহলে আবার বলি, হি লাভড হার, সে তাকে ভালোবাসে, ডিসপাইট অফ হিমসেলফ, তার মানে কি, হি লাভড হার মানে ডিসপাইট অফ হিমসেলফ, তাকে ভালোবাসে সে ছাড়া আর কি, হিমসেলফ, যাই হোক কি হবে এটা, ডিসপাইট অফ হিমসেলফ। এখানে এরর কোথায় আছে, এরর আছে কোথায়, ডেসপাইট অফে। কারণ আমরা শিখে এসেছি যে কি, ইনস্পাইট অফ হয়, কি হয়, ইনস্পাইট অফ মানে হচ্ছে কি সত্ত্বেও, সিমিলারলি ডেসপাইট মানেও হচ্ছে সত্ত্বেও, মানে ইনস্পাইট অফের মানে হচ্ছে ডেসপাইট। তাহলে ডেসপাইটের সঙ্গে অফ এই জন্য কোনো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কি বললাম, ডেসপাইটের সঙ্গে অফ হয় না, ইনস্পাইটের সঙ্গে অফ হয়। মনে থাকবে, একটা নিয়ম শিখলে নোট ডাউন করে নিতে হয়। বোঝা গেল কি বললাম? পরীক্ষা কিন্তু থাকে এটা সবসময় হবে যে ডেসপাইট এর পর অফ হবে না? না, ডেসপাইট এবার অফ হবে না তো ভাই, ডেসপাইট মানেই হচ্ছে ইনস্পাইট অফ। তার মানে আমি একটু ভেঙে লিখি, তাই ডেসপাইট মানে কি হচ্ছে, ইনস্পাইট অফ, ডেসপাইট মানে, ডেসপাইট মানে যদি ইনস্পাইট অফ হয়, তারপরে আবার যদি এক্সট্রা অফ দাও, তাহলে কটা অফ, দুটো অফ একসঙ্গে কি হতে পারে? না, হবে না। তাহলে না। এই অফটা হবে না, মানে অফটা হবে না, কারণ ডেসপাইট মানেই হচ্ছে ইনস্পাইট অফ, সত্ত্বেও, মাথায় রাখবে। তাহলে ইনস্পাইটের সঙ্গে অফ হয়, ডেসপাইটের সঙ্গে অফ হয় না। ক্লিয়ার নিয়ম এটা। চলো তাহলে এটা মানেও সত্ত্বেও। দুই দাগ বলছে অফ অল দ্য মডেলস, মানে সমস্ত প্রকার মডেলের মধ্যে জেসিকা ইজ দ্য, জেসিকা হয় মোর গুড লুকিং অন, মানে জেসিকা খুবই আর কি বলছে, মোর গুড লুকিং অন মানে অনেক সুন্দর আর কি সবার থেকে। বলো কি হবে তাহলে এটা? মোস্ট, মোর, মোর। দেখো প্রথমত Model- মোড়ের আগে দা হয় না। দা কখন ইউজ করি আমরা? দা ইউজ করব শুধুমাত্র কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি কোনগুলো বলো তো? অ্যাডজেক্টিভে যেগুলো সরি, কোনগুলো বলো সুপারলেটিভ ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যেগুলো দেখো ইএসটি যুক্ত থাকে। কি হয়? ইএসটি। আমি তোমাদের শিখাবো একদিন ডিগ্রিটা, যে সিলেবেল বলে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? তো আমরা ইএসটি দ্বারা যেমন বলতে পারি গুড, বেটার, বেস্ট। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো ইএসটি থাকা মানে সুপারলেটিভ। আচ্ছা এটা বুঝলাম। এবার কিছু কিছু ওয়ার্ড হয় যেগুলো আমি একটু বলে দিই ছোট্ট একটু করে, যে যাদের সিলেবেল একটা তাদেরকেই একমাত্র আমরা কি করতে পারি, ডিগ্রি করতে পারি। যেমন ফার্স্ট, ফার্স্টে করা সিলেবেল, সিলেবেল বলতে উচ্চারণ করতে গিয়ে একবার দেখো উচ্চারণ ফার্স্ট হয়ে যাচ্ছে। ভাঙা, কিন্তু শব্দটা ভাঙা। যদি বলি বিউটিফুল,
হচ্ছে দেখো বিউটিফুল উচ্চারণ করতে কি হচ্ছে তিনটে syllable। বিউটিফুল মানে তিনটে সিলেবেল, তাহলে একটা সিলেবেল না, এই জন্য ওটাকে আমরা ডিগ্রি করতে পারি না। এটা অনেকেই জানো না হয় তোমরা। এবার এই সিলেবেল যখন একটার অধিক হচ্ছে তখন আমরা কি করি, মোস্ট দিয়ে ইউজ করি। দেখো গুড লুকিং, তাহলে গুড লুকিং কটা আসছে, গুড লুকিং কটা আসলো, দুটো সিলেবেল। গুড লুকিং একসঙ্গে, তাই গুড লুকিং দুটো সিলেবেল, তার জন্য কিন্তু মোর বা মোস্ট দিয়ে করতে হবে। কিন্তু এখানে বাপু মোর হবে না। প্রথমত দেখো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দা ইউজ করি, তারপরে গিয়ে আমরা যে ডিগ্রি ফর্মটা ইউজ করি। চলো তাহলে এখানে আমরা দা মোস্ট ইউজ করব। তাছাড়া আর একটা নিয়ম শিখে রাখবে যে অনেকের মধ্যে তুলনা যখন করব তখন আমরা ইউজ করি কি, মোস্ট। আর যখন দুইজনের মধ্যে তুলনা করব তখন ইউজ করব কি, কম্পারেটিভ ডিগ্রি। মানে দুইজনের ক্ষেত্রে মোর বা কম্পারেটিভ ডিগ্রি, মাথায় রাখবে কম্পারেটিভ ডিগ্রি। মনে থাকবে তো, মনে থাকবে। সুপারলেটিভ মানে কি, সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে তুলনা, মানে দুইয়ের অধিক, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। আর যখন দুইজনের মধ্যে তুলনা তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। তাহলে এখানে কয়জন, অফ অল দ্য মডেল, সমস্ত মডেলদের মধ্যে, তাহলে কয়জন বোঝাচ্ছে এখানে, দুজনে বেশি তো নাকি। হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা মোরটাকে ইউজ করতে পারবো না, মোস্টটাকে ইউজ করতে পারবো। এই তো ভাই। আর মাথায় রাখবে সুপারলেটিভ ডিগ্রির পরের আগে দা ইউজ করি আমরা। ক্লিয়ার? যেমন হি ইজ দ্য বেস্ট অফিসার্স ইন দ্য অফিসার্স মানে অনেকগুলো অফিসারের মধ্যে একজন, হি ইজ দ্য বেস্ট। দেখেছো কেন দা দিলাম, কারণ ওই যে সবার মধ্যে চলো হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গিয়েছিলাম, চার্লি ইজ প্লেয়িং, চার্লি খেলা করছি, চার্লি খেলা করছি মানে চার্লি খেলা করছে, এ গেম অফ চেজ মানে চেজ, তার মানে কেমনটা হলো না, খেলা করছিল হবে নিশ্চয়ই, তাই না? তাহলে এখানে দেখো রয়েছে কি, ভি2তে আছে মেন ক্লজটা, ভি2তে আছে যে কি, আমি যখন গিয়েছিলাম, তাহলে যাওয়া কাজটা আগে হয়েছে, তারপরে তুমি গিয়ে দেখছো, তাহলে মেন ক্লজ ভি2তে রয়েছে, তাহলে ভি2 যখন থাকবে তার পরের পার্টটাও কি হবে, পাস্ট টেন্সেই হবে। এটা তো ভি2 মানে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে থাকলে তার পরের পার্টটাও কি হবে, পাস্ট টেন্সেই হবে। তাছাড়া হোয়াইল বা হোয়েন যখন থাকবে তখন তার সঙ্গে কি নাই, যখন কোনো কন্টিনিউয়াস ওয়ার্ক দেখা যাবে তখন দেবে পাস্ট কন্টিনিউয়াস নেবে। যেমন হোয়াইল আই ওয়াজ ওয়াচিং দ্য টিভি, ঠিক আছে, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে। তাছাড়া এখানে জেনারেল অর্থও তো না, এখানে যে চার্লির তো এটা অভ্যাস না যে প্রতিনিয়ত খেলে, তাই আমি জেনারেল অর্থ করবো, তাই না? তাহলে এখানে হোয়েন, বা তুমি তো প্রত্যেক দিন সেখানে যাবে না, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গিয়েছিলাম, চার্লি ইজ নয়, এটা পাস্ট আছে মানে এটাও পাস্ট হবে, তাহলে ওয়াজ প্লেইং করব। ক্লিয়ার? ইংলিশ টাফ নয়, আবার বলছি ইংলিশ টাফ নয়, শেখো, প্র্যাকটিস করো। নেক্সট আসো, দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যাবাউট দ্য স্প্রিং সিজন, মানে কবি, আচ্ছা মাইক্রোফোনটা অফ করো ভাই, স্প্রিং সিজন মানে কি, বসন্তকালের বর্ণনা করেছিল, বর্ণনা করে আর কি, ডেসক্রাইবস রয়েছে মানে বর্ণনা করে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা এখানে কোথায় ফল্ট আছে, অ্যাবাউট হবে না, ভেরি গুড ভেরি গুড। about যেমন ডেসপাইটের সঙ্গে অফ হয় না, তেমনি ডেসক্রাইবের সঙ্গে আমরা কিন্তু বলে থাকি ডেসক্রাইব অ্যাবাউট, কিন্তু ডেসক্রাইবের সঙ্গে বা ডেসক্রাইব যাই থাকুক না গেলে এই ওয়ার্ডের সঙ্গে অ্যাবাউট ইউজ হয় না, কারণ ডেসক্রাইব মানেই হচ্ছে কোনো কিছু সম্পর্কে বলা, বলে না ডেসক্রাইব ইউর সেলফ, বলে না কিন্তু যে ডেসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ, বলা হয় ডেসক্রাইব ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলো, ডেসক্রাইব ইউর সেলফ, ডেসক্রাইব অ্যাবাউট ইউর সেলফ কিন্তু নয়। তাহলে ডেসক্রাইবের সঙ্গে অ্যাবাউট হয় না, মনে থাকবে তো। চলো, আই মে নট বি অ্যাবল টু অ্যাটেন্ড টু দ্য ফাংশন, মানে আমি ফাংশনে অ্যাটেন্ড করতে পারবো না, কোথায় ফল্ট আছে, প্রথমটাতেই কোথায় দেখো ভাই, may not- অ্যাবেল মানেই কি, সক্ষমতা প্রকাশ করছে, অ্যাবেল মানেই সক্ষমতা, ঠিক আছে।
অ্যাবেল মানে সক্ষমতা, আর মে কখন ইউজ করি আমরা? মে ইউজ করি কখন? সম্ভাবনা অর্থে। কি? কোনো কিছু ইটস মে রেইন মানে বৃষ্টি হতে পারে, তাই সম্ভাবনা অর্থে আমরা ইউজ করি, কিন্তু এখানে তো সম্ভাবনা অর্থ না, এখানে সক্ষমতা অর্থ আসছে। সেক্ষেত্রে আমরা ক্যান কুড ইউজ করতে পারি, তাই না? তাহলে এখানে আমরা কি ইউজ করবো? আই মে নট বি অ্যাবেল। তাহলে এখানে আমরা মে নট বি অ্যাবেলে যাই কি লিখবো? কি লিখবো? আই কুড নট বি। আমরা লিখতে পারি, লিখতে পারি আই অ্যাম নট অ্যাবেল, আমি সক্ষম নই। আই অ্যাম নট অ্যাবেল টু অ্যাটেন্ড টু দ্য ফাংশন, এটা হতে পারে। আর একটা আই ক্যান নট, দেখো এই ক্যান নট মানে কিন্তু অ্যাবেল, ঠিক আছে? তাহলে ক্যান নট থাকলে আবার ইউজ করবো না। আই ক্যান নট অ্যাটেন্ড, এটাও করতে পারি। আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ফাংশন, কারণ আর অ্যাটেন্ড টু হয়, অ্যাটেন্ড টু দ্য ফাংশন, এটাও করতে পারি। বোঝা গেল? কিন্তু এই মেটা কিন্তু ইউজ করবো না, কারণ মে সম্ভাবনা অর্থে আমরা ইউজ করি, হতে পারি। হ্যাঁ, মে গড ব্লেস ইউ বলি না, ভগবান তোমার মঙ্গল করুক, এইসব অর্থে কিন্তু আমরা ইউজ করব সম্ভাবনা অর্থে, কিন্তু সক্ষমতা অর্থে আমরা ক্যান ইউজ করব। আর ক্যান আর অ্যাবেল এগুলো একসঙ্গে ইউজ করব না। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ লেটস স্টার্ট অ্যাগেইন। তাহলে এটা বুঝতে পারলে চলো ধীরে ধীরে পার ডে অ্যাটেন্ড করতে থাকবে, অনেক কিছু শিখবে, কোনো জটিল কিছু মনে হবে না। যখন পরীক্ষার হলে যাবে এটুকু বলতে পারি, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সেটা থেকেই বলছি স্টুডেন্টদের বা তোমার মতো ভাই বোনদের আর কি, যে এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছিল, যখন এখানে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার হলে মনে হবে যে দাদা ক্লাস করাচ্ছিল, সেই সব কোশ্চেন দেখেই তখন ভালো লাগবে। চলো, তুমি বুঝে যাবে যে কোনটা থাকলে কোন টাইপের এরর থাকতে পারে, কোনটা থাকলে কি অ্যান্সার হতে পারে, বুঝে যাবে কোশ্চেন দেখা মাত্র। দেখো এবার এটা কি রয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে বলছে, ইফ আই হ্যাভ হ্যাড মানি আই উড হ্যাভ। 6 নম্বর স্কিপ করে গেছে। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, আচ্ছা, শি কুড নট হেল্প বাট লাফ, তাহলে কি হবে এটা? শি কুড নট হেল্প বাট লাফ, কি হবে? লাফিং। ভেরি গুড, ভেরি গুড। দেখো একটা কথা বলি, মানে এটার মানে কি? শি কুড নট হেল্প লাফিং, ভেরি গুড, ডি হবে। এটার মানে কি বলো তো? সে না হেসে থাকতে পারলো না, সে না হেসে থাকতে পারলো না। যেমন আমি যদি বলি আই কুড নট হেল্প প্লেয়িং, এটার মানে কি? তো হেল্পের পরে যখন হবে এই অর্থে, তখন আমরা আইএনজি ফর্ম ইউজ করবো। কি ইউজ করবো? আইএনজি ফর্ম। তাহলে আই কুড নট হেল্প প্লেয়িং, মানে এটার মানে কি বলো তো? আমি না খেলে থাকতে পারি না। ঠিক আছে, এবার দেখো একটা তুমি ইউজ করতে পারো, যে এটা এমন হতে পারে, শি কুড নট, রাখটা হয় শি কুড নট বাট প্লে, এটার মানেও কিন্তু সেম। কুড নট বাট প্লে মানেও যা, হেল্প থাকলে আইএনজি হবে, প্লেইং মনে করো, একটা একই বিষয়। বোঝা গেল? তাহলে এই বাট লাফও যা, আর হেল্প লাফিংও সেম। বোঝা গেল? কি বলতে চাইছি? তার মানেই না খেলে থাকতে পারি না। তাহলে আই কুড নট, শি কুড নট হেল্প বাট লাফিং, এই বাটটার হবে না, হবে কি? শুধু লাফিং। ক্লিয়ার করতে পারলাম? কারণ দেখো বাটটা থাকলে হেল্পটাকে আউট করতে হবে, আর হেল্প থাকলে, আবার ক্লিয়ার করছি, যদি হেল্প রাখতে না চাও তাহলে বাট লাভ ঠিক আছে, কিন্তু আমার ইমপ্রুভমেন্ট তো হেল্পে নেই, ইমপ্রুভমেন্ট কি দিয়েছে? এটাতে দিয়েছে। তাহলে এই বাট লাফের জায়গায় কি ইউজ করবো? হেল্পের সঙ্গে কি হয়? লাফিং। ক্লিয়ার করতে পারলাম? কথা বলবে, শিখবে। আরে ভাই যা বলো ভুলভাল বলো, অসুবিধা কোথায়? এখানে ভুল বলো, কোনো সমস্যা নেই, শিখবে। না একটা বকা দেবো কোনো উল্টো পাল্টা হলে, তার বেশি তো নয়, কিন্তু শিখে তো যাবে। সাদা কি বলছি, ইফ আই হ্যাভ হ্যাড মানি, এখানে কিন্তু এই হ্যাডটা মেন ভার্বে কাজ করছে। যদি আমার কাছে টাকা থাকে, আই উড হ্যাভ বট দিস কার, আমি গাড়িটা কিনবো আর কি।
বলো এখানে ভুল কোথায় আছে? দেখো ইমপ্রুভমেন্ট এইখানে দিয়েছে, তাহলে ইমপ্রুভমেন্ট এইখানে দিয়েছে, তাহলে এইখানে কি আছে দেখো এই পার্টটা, আরে বাবা ফট করে কি চাপ পড়লো, ডিস্টার্ব দিয়ে দিল। দেখো তাহলে এইখানে তিনটে শর্ত আছে, এটা কি সেন্টেন্স বলে? শর্তানুসারে, তাই না? শর্তানুসারে বলতে, হ্যাঁ শুধু হ্যাড হবে কি? এইটা হবে হ্যাড হ্যাড, আরে I had- হ্যাড হ্যাড হবে রে বাবা, Had. এখানে তো হ্যাড তো মেন ভার্ব হিসেবে কাজ করছে, মেন ভার্ব তো রাখতেই হবে। দেখো আমি ক্লিয়ার করছি, যখন এটা তো থার্ড ল, এটা থার্ড রুলস কি বলছে যে উড হ্যাভ বা কুড হ্যাভ, উড হ্যাভ বা কখনো কখনো দেখবে কুড হ্যাভ ইউজ হয়, কুড হ্যাভ হয় কখন হয়? যদি এই ইফবালা পার্ট, আমি বলি কি ইফবালা পার্ট মনে রাখবে, ইফবালা পার্টে যদি থাকে কি থাকে? হ্যাড প্লাস ভি3, কি হ্যাড প্লাস ভি3 থাকে। তাহলে এখানে দেখো এখানে কি হ্যাড প্লাস ভি3 আছে? দেখো হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হ্যাড আছে ঠিক আছে, কিন্তু হ্যাবের হ্যাভ রয়েছে এখানে, হ্যাভ হবে না, এই হ্যাবের জায়গায় হবে হ্যাড। তাহলে হ্যাড হ্যাড মানে যদি আমার টাকা থাকতো, এখানে থাকা অর্থে ইউজ হচ্ছে হ্যাভ, হ্যাভ কিন্তু কখনো খাওয়া অর্থেও আমরা ইউজ করি, থাকা অর্থেও ইউজ করি, ঠিক আছে? তো অনেক অর্থে আমরা ইউজ করে থাকি। তো এখানে ইফ আই হ্যাড হ্যাড মানি, যদি আমার কাছে টাকা থাকতো, আই উড হ্যাভ বট দিস কার, আমি কি গাড়িটা কিনতাম, ঠিক আছে? এটা থার্ড ল, মাথায় রাখবে। ইফবালা পার্টে হ্যাড প্লাস ভি3 থাকলে এই পার্টে গিয়ে কি হবে? সেকেন্ড পার্টে উড হ্যাভ হয় বা কুড হ্যাভ হয়। তাহলে এখানে আমার ইমপ্রুভমেন্ট চেয়েছে, তাহলে এটাকে আমার নো চেঞ্জ করে চেঞ্জ হচ্ছে এখানে হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার করতে পারলাম? আর যদি এইখানে ভি2 থাকে, ইফবালা পার্টে ভি2 থাকে, তখন কি করতে হয়? কি হবে? কি হয়? উড বা কুড প্লাস ভি1, V1. ঠিক আছে? এই এসে 2 নম্বর রুল, তাই 3 নম্বর রুল শিখলে 2 নম্বর রুল, তাহলে 1 নম্বর রুলটাও শেখো। যদি ইফবালা পার্টে কি থাকে? ভি1 থাকে, কি থাকে? ইফবালা পার্টে যদি ভি1 থাকে তখন এখানে কি হয়? উইল বা ক্যান প্লাস ভি1, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট। এই যে তিনটে শর্ত, আর কিছুই না, কিন্তু এর লাস্ট থার্ড যে ওটাই আসে। দেখো শি ইনসিস্টেড ওয়ান শি ওয়াজ ইনোসেন্ট, কি হবে? Option A. On that. কি ভুল আছে? ভুলটা কি সেটাও জানতে হবে, তবেই মনে করবে যে তুমি সঠিকটা শিখতে পেরেছো। দেখো আমরা কিন্তু প্রিপোজিশনে সাধারণত জানি যে ইনসিস্ট ওয়ান হয়, ইনসিস্ট মানে কি কোনো কিছুর ওপরে জোর দেওয়া, তাই তো? ইনসিস্টের সঙ্গে অন প্রিপোজিশন আসে, ফিক্স প্রিপোজিশন, ভেরি গুড। আর একটা আছে কি পারসিস্ট, একই মিনিং কিন্তু, পারসিস্ট মানেও জোর দেওয়া। পারসিস্টের সঙ্গে কি হয়? ইন, মুখস্থ রাখবে কিন্তু এই দুটো, যে ইনসিস্ট ওয়ান আর পারসিস্ট ইন, ইনসিস্ট ওয়ান পারসিস্ট ইন, এটা হচ্ছে ফিক্স প্রিপোজিশন। কিন্তু একটুকুনি একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হচ্ছে কি ইনসিস্ট ওয়ান তখনই হবে যদি এর পরে কোনো সাবজেক্টিভ কেস না থাকে, মানে যে বিষয়টা সম্পর্কে বলছে সেইখানে যদি ডাইরেক্টলি থাকে, যে ইনসিস্ট ওয়ান তারপরে কোনো বিষয় যেটার উপরে জোর দিচ্ছে, সে ইনসিস্টেড অন, সে জোর দিয়েছিল শি ওয়াজ ইনোসেন্ট, মানে সে ইনোসেন্ট ছিল সেটার উপরে। তাহলে এইখানে মাথায় রাখতে হবে ইনসিস্ট অনের উপরে এটা করতে পারতে কি শি ইনসিস্টেড দ্যাট, কি শি ইনসিস্টেড অন, তুমি এটা করতে পারতে শি ইনসিস্টেড অন, তখন ইউজ করতে পারতাম দ্যাট, যে কিসের উপরে? শি ওয়াজ ইনোসেন্ট, তাহলে ঠিক ছিল। কিন্তু আমার এইখান তো চেঞ্জ দিয়েছে এর ওপরে, তাহলে এখানে আমরা অনটা অমিট করতে হবে। কি হবে? অনটা হবে না, মাথায় রাখবে, কারণ এখানে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে। কি রয়েছে? সাবজেক্ট। বোঝা গেল? শুধু এইটুকু মনে রাখো, সিম্পলি বিষয় যদি আসে ডব্লিউবিতে এরকমই আসে, যে কি ইনসিস্ট ওয়ান রয়েছে, তারপরে কোনো সাবজেক্টিভ কোনো কিছু আসবে না, জাস্ট এইটুকু মনে রাখলেও হচ্ছে, বাদ বাকি আশা করি মনে রাখার প্রয়োজন হবে না। বুঝতে পেরেছো?
ব্যাস সুন্দর করে লিখে নাও নিজের ভাষা মতো। চল, তাহলে এখানে আমরা ইনসিস্টেড, তাহলে এখানে কি করব, এটা ইউজ করতে হবে, এখানে কি এটা ইউজ করবো আমরা, এটা ইউজ করবো কিন্তু কারণ এইখানে যেহেতু চেঞ্জ বলেছে, তাহলে আমরা একটা মাত্র উপায় দেখলাম যে কি, তাহলে ইনসিস্টেড ওয়ানটা তো তুলছি, কিন্তু ওয়ানটা তুলে সেই অপশানে কোথাও আছে, না। ইমপ্রুভমেন্টটা করতে হবে, নো ইমপ্রুভমেন্ট হবে না, কারণ ইমপ্রুভমেন্ট করতে হবে, ভুল আছে। তাহলে একটা কাজ করতে পারি, হয় আমাকে এই ওয়ানটাকে তুলতে হবে, কিন্তু ওয়ানটা তুললে শুধু ইনসিস্টেড অপশানেই নেই, শুধু ইনসিস্টেড অপশানেই নেই, তাহলে কি করব, শি ইনসিস্টেড অন দ্যাট করবো, দ্যাটটা নিয়ে আসবো, ঠিক আছে, শি ইনসিস্টেড অন দ্যাট, যেটার উপরে জোর দিয়েছে সেটা বলছি আমি, শি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল ইনোসেন্ট, বোঝা গেল। চল, দ্য ওয়ার্ল্ড ইজ বিইং, ওয়ার্ল্ড, এটা আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইজ বিইং ফেসড উইথ আ ক্রাইসিস, আর সংকটের সম্মুখীন হচ্ছে বিশ্ব। আচ্ছা, এখানে কোথায় ভুল আছে, আমরা সাধারণত ইউজ করি এই ওয়ার্ডটা, বিইং ফেস্ট। এটা ভার্বের কি রয়েছে, এটা প্যাসিভ ভয়েস, কিন্তু ভাই এটা প্যাসিভ ভয়েস হবে না, এখানে কি বলছে, বিশ্ব ফেস করছে, তাহলে এখানে সাবজেক্ট কে, কর্তাটা কে, এটা বিশ্বটাই হচ্ছে কর্তা, তাহলে তুমি যখন কর্তা তারপরে ইজ বিইং কেন বাবা আসবে, প্যাসিভ তো হবে না, তাহলে বিইং হবে না, কি হবে, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ কেন হবে পাগল, ইজের পরে ভার্ব আসবে না, তাহলে হচ্ছে ফেসিং হবে, কন্টিনিউয়াস টেন্স তো, দ্য ওয়ার্ল্ড ইজ, তাহলে বিইং এর জায়গায় হবে ফেসিং, এটা অ্যাক্টিভ ভয়েস যাবে, এটার অ্যাক্টিভ ভয়েস, আর কিছুই না, এটা প্যাসিভে যাবে না, কারণ বিশ্ব ফেস করছে, বিশ্বকে ফেস করানো হচ্ছে এরকম না, দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং উইথ আ ক্রাইসিস, ঠিক আছে, তাহলে ফেসিং হবে, জাস্ট এইটুকু, কিছু ছিল না এটা, যেমন আমরা বলি না জেনারেশন ফেস করছে, দ্য জেনারেশন ইজ ফেসিং। দেখ, ইটস হাই টাইম, এটা একটু মাথায় রাখবে যে ইট ইজ হাই টাইম, এটা মানে তো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে এটার মানে কি বলতো, উপযুক্ত সময়। এটাই উপযুক্ত সময়, একদম এটাই সেই সময় বা এটাই উপযুক্ত সময়, ইট ইজ অ্যাবাউট টাইম, প্রত্যেকটার মানে কিন্তু সেম, এই তিনটে জলের মতো নিয়ম মুখস্থ করবে, পরীক্ষা অনেকবার এসছে, যে কি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম, মানেই হচ্ছে এটাই সেই সময় বা এটাই উপযুক্ত সময়। আর হ্যাঁ, আমি তোমাদের বলছি এটাই উপযুক্ত সময় তোমাদের এখন থেকে নিজেকে ডেভেলপ করে রাখা, আর পরীক্ষার সঙ্গে বাস্ট হয়ে যাওয়া, অন্যরা গোলক ধাঁধার মতো ঘুরবে, তুমি সেখানে ভালো অ্যান্সার করবে, এখন থেকে যদি প্রিপেয়ার থাকো, অ্যালার্ট থাকো। দেখো, তাহলে এই থাকলে কি নিয়ম বলছে, এইটা যদি থাকে এর সঙ্গে যে ভার্বটা হবে কোন ফর্মে হবে, ভার্বের V2, মানে পাস্ট ফর্ম হবে, ভার্বের কোন ফর্ম হবে, জাস্ট V2 হবে, তাহলে এখানে গো ভার্ব রয়েছে, তো গো তো প্রেজেন্ট ফর্ম, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে, এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। এই নিয়মটা তাহলে একটু লিখে নিতে হয় যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এইগুলো যদি থাকে ভার্বের কোন ফর্ম হবে, V2 ফর্ম হবে। চলো, ভয়েস চেঞ্জ তোমরা পারবে আশা করি, তাই না। দেখো, আগের দিন যেটা বলছিলাম তোমাদের, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকলে জাস্ট কি করতে, হেল্পিং ভার্বটাকে আগে নিতে হয়। দেখো কি বলছে, হ্যাভ দে অ্যানাউন্স দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, তারা কি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিমের অ্যানাউন্স করেছে, কি হবে, আমি তোমাদের শিখিয়েছিলাম প্রথমেই যে হ্যাভ হ্যাজ থাকলে কি আনতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, আগে দেখবো বিন আনতে হয়, হ্যাভ হ্যাজ থাকলে ভয়েস চেঞ্জে কি আসে, বিন আসে, তাহলে বিন কোনটাই কোনটাই আছে সেটা রাখবে, এটাই বিন নেই, এটা অ্যান্সার হবে না, এটাই বিন নেই, এটা অ্যান্সার হবে না। দেখো, তাহলে আমি যখন চেক করছি তখনই দেখি দুটো অপশন গায়েব, হ্যাভ হ্যাজ থাকা মানে বিন হয়, আর কি থাকে যে ভার্বের থার্ড ফর্ম, তো ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, ভেরি গুড। এইবার আমরা দেখতে পাবো কি, হ্যাভ দে, এবার এখানে সাবজেক্টকে এই দে হ্যাভকে যখন আমি ইন্ট্রোগেটিভ করছি, কোশ্চেন করি, হেল্পিং ভার্বটা আগে আসে জানি, তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট ছিল, তাহলে দেটা সাবজেক্ট ছিল, এবার হচ্ছে দেম, তাহলে এখানে দেমটা এখানে উজ্জ্ব আছে, দিতেও পারে নাও দিতে পারে, কোনো সমস্যা নেই, থাকতেও পারে। আচ্ছা, এইবার দেখো এখানে হ্যাজ দ্য ওয়ার্ল্ড কাপ হবে না হ্যাভ দ্য ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপটা কি, ওয়ার্ল্ড কাপ আছে একটা,
আর তাছাড়া ওয়ার্ল্ড কাপটা কি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হ্যাভ হয় না, তাহলে এটা অ্যান্সারও হলো না, অ্যান্সার অপশন নম্বরে। কত সুন্দর হয়ে গেল। তাছাড়া আমরা এইটুকু যদি এই সেন্টেন্সটা যদি এমন থাকতো দে হ্যাভ, তখন আমরা কি করতাম যে দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, কি দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেটিং অবজেক্ট সেটাকে আগে নিয়ে আসতাম, তারপরে কি হতো হ্যাজ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যানাউন্সড বাই দেম। তো এখানে বাই দেমটা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে উজ্জ্ব আছে ওটা। তো এইবার যেহেতু এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই হেল্পিং ভার্বটাকে আমরা আগে বসাবো, ঠিক আছে, জাস্ট হেল্পিং ভার্বটাকে এর আগে বসাবো। তাহলে হ্যাজ দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম বিন অ্যানাউন্সড, দেখেছো, তাহলে এটা আসছে। এইটুকু ভয়েস চেঞ্জের নিয়ম, যে 5টা রুলস আছে সেটা দেখলে পরপর হয়ে যাবে। জাস্ট ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, যে হেল্পিং ভাবটা আমরা আগে নেব। চলো বাড়াতো। নোবডি টোল্ড মি ভানিতা ওয়াজ আনওয়েল, কেউ আমাকে বলেনি যে ভানিতা ছিল আনওয়েল। এখানে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে কি নোবডি টোল্ড মি ভানিতা ওয়াজ আনওয়েল। তাহলে এখানে আমরা কি করব, প্রথমত আমার মেন সেন্টেন্স হচ্ছে এইটুকু, যে নোবডি টোল্ড মি, আমাকে কেউ বলেনি। তাহলে এখানে অবজেক্ট কি আছে, মি আছে, অবজেক্ট কে, মি, আমাকে, কাকে বলেন, আমাকে, মি। তাহলে এখানে আই ওয়াজ নট, যে নোবডি নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি করব, আই ওয়াজ নট করব, ঠিক আছে। আই ওয়াজ নট কেন করলাম, কারণ নোবডি আছে, নেগেটিভ সেন্টেন্স আছে, তাই করলাম কি আই ওয়াজ নট told by anybody. তাহলে আই ওয়াজ নট। দেখো এইবার এখানে দেখো, আমি একটুকুনি বলি, টোল্ড রয়েছে কি ফর্মে, ভি2, আর ভি2 থাকলে কি আনি আমরা, ওয়াজ ওয়্যার নিয়ে আসি। তাহলে প্রথমেই দেখবো ওয়াজ ওয়্যার কোনটায় নেই, ওয়াজ ওয়্যার নিয়ে আসবে। দেখো ওয়াজ বিইং তো হবে না, বিইং আসবে না, বিইং কখন আসতো, যদি ওয়াজ থাকতো, এটা আউট হয়ে গেল। আচ্ছা, এবার দেখো নোবডি টোল্ড মি বনিতা ওয়াজ বিইং আনওয়েলড, এটা তো হবেই না, মেন তো এইটুকু। তারপর নোবডি টেলস মি তো আসবেই না, ভি2 রয়েছে যেখানে। তাহলে দেখো Was not. কাটলেই চলে আসছে, একটুখানি 5টা ফর্ম দেখো, একটুখানি দেখলেই চলে আসছে, তার সাথে কিছু করাই লাগলো না। তাহলে কি আই ওয়াজ নট টোল্ড, আমাকে বলা হয়নি, কার দ্বারা, বাই এনিবডি, কি কোনো কারোর দ্বারা বলা হয়নি, বাই এনিবডি, কি দ্যাট ভানিতা ওয়াজ আনওয়েল। এটা তো একটা আলাদা একটা বিষয়, সেটা আলাদা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে মেন ছিল তোমার, এটা তোমার ভয় দেখানোর জন্য আর কিচ্ছু না। চল 5টা স্টেপস, ন্যারেশন চেঞ্জ হোক আর এটা হোক, যে বলে দিয়েছে স্টেপগুলো ফলো করবে, ভুল হবে না। ডু নট টেক, দেখো ডু নট দিয়ে শুরু হয় কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু, বলেছিলাম ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, কোনগুলো, আদেশ, অনুরোধ, অবজ্ঞা, এইসব। ডু নট টেক দ্য কোস্টাল রোড, মানে উপকূলীয় রাস্তা ধরো না, ডিউরিং মনসুন, বর্ষার সময়ে উপকূলবর্তী যে সমুদ্রকূল রাস্তা ধরতে মানা করা হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা কি করতে পারি, ফরবেট করতে পারি, তাই তো। ফরবেট কোথায় করি, এটা কিন্তু করি আমরা ন্যারেশন চেঞ্জে, এখানে না। তাহলে এখানে কি করা যেতে পারে, তাহলে এই অর্থে দেখো আমরা যেমন বলি প্লিজ শাট দ্য ডোর, মানে কি, তখন কি করি, ইউ আর রিকোয়েস্টেড টু, কি করি, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। সিমিলারলি এটাও আমরা তাই করব, কি এটাও আমরা একই রকম ভাবে করব। কি করবো তাহলে, এটা Do not. দেখো ইউ আর নট টেকিং, আর বলছে ইউ উইল নট তো আসবে না বাবা, কারণ মডেল ভার্ব থাকলে তবেই মডেল ভার্ব। বলছে কোস্টাল রোড ইজ নট বিইং টেকেন, দেখো কোস্টাল রোড ইজ নট বিইং টেকেন তো আসবে না, কারণ এখানে ডু নট টেক রয়েছে, কি ভার্বের অন ফর্ম রয়েছে। ভার্বের অন ফর্ম থাকলে কি আনি আমরা, ওই হিসেবে আমরা যদি যাই, ভার্বের অন ফর্ম থাকলে কি আনবো, অ্যামিজার আনবো, কিন্তু বিইং তো আসবে না। বিইং কখন আসে, যখন ভার্বের আইএনজি ফর্ম আসে। তাহলে এটা দেখেও বোঝা গেল এটা অ্যান্সার হলো না। কোস্টাল রোড শুড নট বি টেকেন, আচ্ছা এখানে একটু নেওয়া হয়নি বুঝলে, ডিউরিং মনসুনটা এখানে টাইপ হয়নি, মনসুনস। আর ইউ আর নট টেকিং, দেখো ইউ আর নট টেকিংও আসবে না, তুমি নিচ্ছ, ইউ আর নট টেকিং দ্য কোস্টাল রোড ডিউরিং মনসুন, এটাও আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে আসবো,
কোস্টাল রোডস তো এখানে তো বোঝাই যায় যে কোস্টাল রোডটা কি এখানে অবজেক্ট, তাহলে কোস্টাল রোডস হচ্ছে অবজেক্ট দিয়ে শুড নট বি টেকেন ডিউরিং মনসুন, নেওয়া উচিত নয়। একটা কি হচ্ছে উপদেশ বা উচিত অর্থে একটা এসছে, তারপরে আমরা অপশান অনুযায়ী এটাকে অ্যান্সার করব যে কোস্টাল রোডস শুড নট বি টেকেন ডিউরিং মনসুন। সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি করে থাকি, লেট দিয়ে করি, তাই না? লেট লেট আজ নেগেটিভ থাকে তখন কি করি, Let not. লেট নট করি, তাই এখানে নেগেটিভ আছে, লেট নট, তারপরে কি অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখো ভার্বের এইটুকু মাথায় রাখতে হবে যে আমার প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম। দেখো এটা তো বিইং এর জন্য কেটেছি, হলো না। এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম নেই, হবে না। এখানেও ভার্বের থার্ড ফর্ম নেই, এটা হবে না। ভয়েস চেঞ্জ মানে ভার্বের থার্ড ফর্ম, এটা তো আমরা জানি। তাহলে এইগুলো কিন্তু এমনিই কেটে গেল। এখানে একটা বি হবে না এই আচ্ছা হ্যাঁ, এখানে একটা বি আসবে, বিটা পাতায় নিত, হ্যাঁ এখানে বি Let আসবে, not অবজেক্ট থাকলে? তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর বাদ বাকি যা থাকবে তাই। তাহলে এটা আমরা ইউজ করতে পারতাম, লেট দিয়ে যদি থাকতো কি হতো, লেট নট দ্য কোস্টাল, কি থাকতো, লেট নট দ্য কোস্টাল রোডস, লেট নট দ্য কোস্টাল রোডস বি টেকেন ডিউরিং মনসুন, এটা করতে পারতাম। কিন্তু যেহেতু আমার এটা নেই, সেক্ষেত্রে আমরা এখানে প্রিপেয়ার করব অপশান ডিটা, কোস্টাল রোডস শুড নট বি টেকেন ডিউরিং মনসুন, মনসুনের সময় নেওয়া উচিত নয়। ঠিক আছে, চলো। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, কত প্রকারের ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে বলা হয়ে থাকে? তো এটা খুবই সোজা, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া। দেখো আর স্পোকেন, অ্যামিজার অজারের পরে ভার্বের থার্ড ফর্ম হয় কখন, প্যাসিভ ভয়েস। কখন হয়, প্যাসিভ ভয়েস। তার মানে একটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমাকে করতে হবে কি অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এই যে আর স্পোকেন, অ্যাম ইজ আর, আমরা শিখেছি কি অ্যাম ইজ আর প্লাস ভি3 কখন আসে, আমরা শিখেছি যদি ভার্বের ওয়ান ফর্ম থাকে তবেই এটা আসে, তাই না? অ্যাক্টিভ ভয়েসে যদি ভি1 থাকে, প্যাসিভ ভয়েস সেক্ষেত্রে অ্যাম ইজ আর প্লাস ভি3 আসে। তো এখানে আর ভি3 মানে প্যাসিভ ভয়েসে আছে, গ্যারান্টেড হয়ে গেল। তাহলে এইবার অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমার কি করতে হবে, ভি1 আনতে হবে, ভি1। তো এখানে দেখো বিন স্পিকিং, হ্যাভ বিন স্পিকিং তো হবে না, যেহেতু ভি1 হবে, তাহলে এটা প্রথমেই গায়েব হয়ে গেল, মানে এটা পারফেক্ট টেন্সের গল্প নেই। আচ্ছা, তারপরে আরও আমরা দেখতে পারি কি, দেখো আর ইন্ডিয়ানস স্পিকিং তো আসবে না, আর আসবে না এটা, কারণ আমরা জানি আর যদি থাকে অ্যামিজারের ক্ষেত্রে বিইং থাকে। তাহলে এখানে ডিড রয়েছে, দেখো হাউ মেনি ল্যাঙ্গুয়েজের ডিড, দ্য ডিডও আসবে না, কারণ ডিড তো পাস্ট টেন্সে চলে যাচ্ছে, কিন্তু এটা তো পাস্ট টেন্সে নেই। তাহলে অ্যান্সার কোনটা হলো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল ইন ইন্ডিয়া স্পিক, এই ডু ভাবটাকে আমরা ইউজ করে থাকি, করি না, ইউজ করে থাকি কখনো কখনো সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল ইন ইন্ডিয়া স্পিক, মানে ইন্ডিয়ার মানুষজন কথা বলে। বোঝা গেল কত সোজা করে আমরা করতে পারি। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর ইন্ডিয়ান স্পিকিং, আচ্ছা এখানে স্পিকিং তো হবে না, ঠিক আছে। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, অ্যান্সার কি করলাম, এটা করলাম। নেক্সট, ইয়োর দুইজনের, হ্যাঁ, ইয়োর বিহেভিয়ার অ্যানয়েজ মি গ্রেটলি। আচ্ছা, অ্যানয় মানে বিরক্ত করা, তাহলে ইয়োর বিহেভিয়ার অ্যানয়েজ মি গ্রেটলি মানে তোমার ব্যবহার কি করছে, আমাকে অনেক বিরক্ত করছে, খুবই বিরক্ত করছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি করব, অপশন এ। তাহলে অপশন এ বলছো, তাহলে ইয়োর বিহেভিয়ার অ্যানয়েজ মি, একদম সিম্পল। দেখো ইয়োর বিহেভিয়ার হচ্ছে কি, এটা কি সাবজেক্ট, অ্যানয়েজ ভার্ব, ভি1 যাচ্ছে, আর মি হচ্ছে এখানে কি অবজেক্ট। প্রথম রুলস কি বলছে, অবজেক্ট, ঠিক আছে দেখছি, অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে মি এর সাবজেক্ট কি হবে বাপু, মি এর সাবজেক্ট হয়ে যাবে আই। এবারে ভি1 থাকলে, একটু আগে শিখলে ভি1 থাকলে কি নিয়ে আসতে হয়, অ্যাম ইজ আর প্লাস ভি3 হবে, অ্যাম ইজ আর প্লাস ভি3, অ্যাম ইজ আর আসবে। তাহলে অ্যাম, আয়ের পরে কি বসাবো, আয়ের পরে অ্যাম বসাবো। আচ্ছা দেখো এইটুকু দেখেই দেখো সব কটা কেটে যাচ্ছে, আই আওয়াজ হবে না, আই হবে না, আই অ্যাম একটা অপশানে আছে, দেখো এইটুকু করেই চলে আসছে, আর কি দেখবে। চলো পুরো আবার করি আমরা, আই অ্যাম, তারপর কি, আই অ্যাম গ্রেটলি
অ্যানয়েড, তো গ্রেটলি পরেও দিতে পারো, আই অ্যাম অ্যানয়েড গ্রেটলিও দিতে পারো, বা আই অ্যাম গ্রেটলি অ্যানয়েডে করতে পারি। তো হেল্পিং ভার্বের ক্ষেত্রে আমরা যখন ইউজ করবো অ্যামের পরে গ্রেটলিও ইউজ করা হয় সাধারণত। তাহলে আই অ্যাম গ্রেটলি অ্যানয়েড, আমি অ্যানয়েড হলাম কি কার দ্বারা, বাই ইউর বিহেভিয়ার। সিম্পল একটা ভয়েস চেঞ্জ ছিল। চলো নেক্সট যাও। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস, আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস, আমি ক্লাসে আসি সব সময় বা সর্বদা 20 মিনিটস ড্যাশ সো দ্যাট, 20 মিনিটস লেটও হতে পারে, কি পড়লে বোঝা যাবে যে লেট হবে না কি হবে, 20 মিনিটস সো দ্যাট আই হ্যাভ টাইম টু প্রিপেয়ার, আমি প্রস্তুত হতে পারি। তার মানে নিশ্চয়ই এখানে কি বলতে যাচ্ছে, আগে অর্থে, তাই না? তার মানে আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস 20 মিনিটস, এগো হতে পারতো, তো এগো তো অপশানে নেই। হ্যাঁ, 20 মিনিটস সো দ্যাট, যাতে আই হ্যাভ টাইম টু প্রিপেয়ার, আমি প্রস্তুত হতে পারি। তাহলে এখানে আগে অর্থে, বিহাইন্ড টাইম হবে না, লেটার পরে হবে না, লেট হবে না, তাহলে আর্লি। কি, আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস 20 মিনিটস আর্লি, 12 মিনিট আগে, সো দ্যাট যাতে আই হ্যাভ টাইম টু প্রিপেয়ার, আমার কাছে সময় থাকে প্রস্তুতি নেওয়ার। চলো নেক্সট যাই। তারপর দেখো কি বলছে, অনলি লাস্ট উইক ড্যাশ শি ডাই। দেখো কিছু ওয়ার্ড তোমাদের একটু বলে দিই কিছু। দেখো ভাই, হ্যাভ হবে। হ্যাঁ ডিড 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 আচ্ছা, একজন বলছে হ্যাড, একজন বলছে হ্যাভ, একজন বলছে হ্যাজ। আচ্ছা দেখছি, সব বলছে হ্যাড। আচ্ছা দেখছি, এইবার নিয়ম কি বলছে ক্লিয়ার করছি। অনলি লাস্ট উইক, গত সপ্তাহে ড্যাশ সি ডাই, সে মারা গেছে। আচ্ছা, এবার তোমাদের একটু আমি ক্লিয়ার করি। যদি মাথায় রাখবে এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ডে, এইগুলো থাকে, সেক্ষেত্রে অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয়? যেমন ইট ইজ হাই টাইম শিখে আসলে সেম রুলস এটাও, এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, যাই থাকুক না কেন, এগুলো কি হবে? ভি2 ফর্ম নেবে। আচ্ছা ভাই, ভি2 ফর্মে হ্যাজ তো পারফেক্ট টেন্স ইউজ হয়, এটা হবে না। হ্যাভ পারফেক্ট টেন্স ইউজ হয়, এটাও হবে না। হ্যাড তো ভি3, এটাও নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার নেব অপশান ডি, ডিড। ক্লিয়ার করতে পারলাম? তাহলে অনলি লাস্ট উইক ডিড শি ডাই। চলো, মাই মাদার ইজ, মানে তার, ওটার মানে কি বলতো, আগে ডিড, মানে এটার মানে হচ্ছে যে মাত্র 1 সপ্তাহ হয়েছে মারা গেছে সে। আচ্ছা, মাই মাদার ইজ ড্যাশ 50, কি হবে? সাম হোয়ার মানে কি, কোথাও কোথাও, সাম হোয়ার মানে কোথাও। ক্লোজ মানে কি, ক্লোজ টু, দেখো ক্লোজের পরে প্রিপোজিশন টু আসে, ক্লোজ মানে কাছে, বা ক্লোজ মানে বন্ধ করা, তো ক্লোজ টু হয়। আর ইন মানে মধ্যে, তাহলে মাই মাদার ইজ ইন 50, আমার মা হয় 50 বছরের মধ্যে। কি বলছে এটা? হার্ডলি, একদম হার্ডলি। হার্ডলি মানে নায়ের বরাবর, নায়ের বরাবর, খুব জোর, কি খুব জোর। তার মানে মাই মাদার ইজ হার্ডলি 50, মানে আমার মায়ের বয়স জোর কত হবে? 50 হবে। ভেরি গুড, ভেরি গুড। এই তো নেক্সট আসি, উনি যা কি বলছে, হি ড্যাশ ইজ ক্যামেরা অন দ্য টেবিল। এবার এখানে একটু আমরা শিখবো, ঠিক আছে? মানে এটার মানে বুঝে গেলাম কি, সে তার ক্যামেরাটাকে কি করেছিল? টেবিলের উপরে রেখেছিল বা রাখে। তাহলে এটা কি হবে? লে হবে না, লেইন হবে না, লেইড হবে না, লাই হবে। এবার তোমাদের একটু এখানে শোনো, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। দেখো এবার তোমাদের এখানে একটু শিখতে হবে, ঠিক আছে? তোমাদের এখানে একটু শিখতে হবে। দেখো এখানে রেখেছিল অর্থে আসবে, একটা শব্দ আছে লাই। লাই মানে কি জানি আমরা? মিথ্যা। লাই মানে একটা জানি মিথ্যা, লাই মানে একটা জানি মিথ্যা। সেখানে লাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি হয়? লায়েড, থার্ড ফর্ম কি হয়? লায়েড। মিথ্যা কথা বলা অর্থে লাই, তাহলে মিথ্যা, তাই লাই, লায়েড। আর একটা লাই মানে হচ্ছে শোয়া, আর একটা লাই মানে কি? শোয়া অর্থে যখন হয়, সেই লাইয়ের পাস্ট ফর্ম কি হয়? লে। আর পাস্ট, একদম। আর ভিতরি ফর্ম কি হয়? লেইন। তাহলে এখানে তো শোয়া অর্থে আসছে না, ঠিক আছে? আর একটা মানে দাঁড়ায়, দেখো লেইড, কি
লেইড মানে রাখা অর্থে। তাহলে এখানে কি ইউজ করবো দেখো, সরি আরেকটা হয় লে, লে মানে রাখা, লে লেইড লেইড, লে লেইড লেইড। এবার বলো তোমার কোনটা হবে, এটা রাখা অর্থে। লে হবে লে। এ লে যারা বলছো তারা কত বড় গাধা, কারণ এখানে কি রয়েছে, ভার্বের থার্ড কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত, এর সঙ্গে কি এস বাই ইএস আছে? না। তাহলে আমি এটা করতে পারবো না, তাহলে এটা হবে না। কারণ বলছে প্রেজেন্ট ফর্মে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তো এটা তো প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে নিলে ভেরি গুড। তাহলে এখানে শোয়ানো তো নেই, লে যখন শোয়া অর্থে হতো সেটা নেই, ভিটু হতো কোনো ব্যাপার না, কিন্তু এখানে শোয়া অর্থে নেই, রাখা অর্থে। রাখা অর্থে লে যখন করছো তাহলে হি যখন আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইএস হবে, তো এস বাই অপশানে নেই, তাহলে বলতে পারি এটা নিশ্চয়ই পাস্ট ফর্মে আছে, লেইড করে দেবো। রেখেছিল, হি লেইড হিজ ক্যামেরা অন দ্য টেবল। বুঝতে পেরেছো ভাই? তাহলে আবার বলছি, লাই মানে মিথ্যা কথা বলা হলে লাইড লাইড, আর লাই শোয়া অর্থে পাস্ট ফর্ম লে হয়, আর লেইন হয় পাস্ট পার্টিসিপলে, আর লে মানে রাখা অর্থে লে লেইড লেইড। ক্লিয়ার হলো? এই ঝামেলাটা যেন হয় না হয়, যারা এসআই আসো এরকম কিন্তু আসে। চলো, দিস ইজ দ্য সেম ডগ, মানে এইটাই সেই কুকুর, ড্যাশ ওয়াজ রানিং অন দ্য রোড, কি করছিল যেটা। এই দেখো এই হুজ এগুলো কি পার্সনের ক্ষেত্রে ইউজ করি আমরা, ব্যক্তিবাচক মানুষ অর্থে ইউজ করবো, তাই না? যে হুম মানে যাকে, হু মানে যে, হুজ মানে কি, যার কথা বলা হচ্ছে, যার, ঠিক আছে? হুজ বুক ইজ দিয়ার মানে এই বুকটা কার, এই অর্থে। তাহলে হুম হুজ এগুলো মানুষ বা ব্যক্তি বা পার্সন এর ক্ষেত্রে ইউজ করব। দ্যাট ইউজ করা হয় কার ক্ষেত্রে, থিং বা এই প্রাণী অর্থে, জীবজন্তু অর্থে আর কি, জীবজন্তু অর্থে ইউজ করবো, তাহলে এখানে দ্যাট হবে, কি হবে দ্যাট। দিস ইজ দ্য সেম ডগ দ্যাট ওয়াজ রানিং অন দ্য রোড, রাস্তায় দৌড়াচ্ছে। চলো নেক্সট। এইবার ভাই ন্যারেশন চেঞ্জের দিকে যাচ্ছি। হি এক্সক্লেইমড উইথ জয়, দেখলেই বুঝতে পারছি যে এটা কি রয়েছে, ডাইরেক্ট স্পিচ থাকে, ইনডাইরেক্ট করা আছে, তাই তো? যেটা আমরা করি সেটা করে দেওয়া আছে, তাহলে উল্টোটা শিখলে আমরা এটা শিখতে পারবো। তাহলে হি এক্সক্লেইমড উইথ জয়, আচ্ছা এই এক্সক্লেইমড উইথ জয় কখন হতে পারে, যখন কোনো কি বলছে, যখন আনন্দ বোঝাবে, কি যখন আনন্দ বোঝায়। দেখো হি এক্সক্লেইম উইথ জয়, সে এক্সক্লেইম উইথ জয় আনন্দ করলো, দ্যাট দেয়ার টিম হ্যাড ওন দ্য টুর্নামেন্ট, তাদের টিম জিতেছে। আচ্ছা ওয়াও কখন ইউজ করি, ওয়াও মানে সারপ্রাইজের ক্ষেত্রে, ওয়াও সারপ্রাইজ যখন হয় তখন ওয়াও ইউজ করি, ঠিক আছে? আচ্ছা এই নর্মাল তো হবে না, দেখো নর্মাল সেন্টেন্স কিন্তু এটা হবে না, নর্মাল তো এটা আসবে না, যদি এক্সক্লেম উইথ জয় আছে, তাই নর্মাল সেন্টেন্স নয়। তারপর দেখো হি সেইড আওয়ার টিম অন, এটাও তো নর্মাল, এটাও হবে না। তাহলে হুররে এই তো রয়েছে, হুররে, তা আমরা হি এক্সক্লেইমড হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট, আমাদের টিম জিতেছে। নেক্সট, এভরিবডি সেড হাউ ওয়েল শি সিংস, এই হাউ এর মানে কি বলো তো ভাই? এইখানে হাউটা কি অর্থে ইউজ হচ্ছে, এইখানে হাউটা কি অর্থে ইউজ হচ্ছে, কি পারে বলতে? এখানে হাউটা কি অর্থে ইউজ হচ্ছে বলতে পারবে না? এখানে হাউটা ভেরি অর্থে ইউজ হচ্ছে, কি কখনো কখনো আমরা হোয়াট বা হাউ ভেরি অর্থে ইউজ করি, তখন দেখো কি বলছে, এভরিবডি সেইড, তারা বলেছিল হাউ ওয়েল শি সিং, সে কতই না সুন্দর বলে, এটাও কিন্তু দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, তাহলে এখানেও আমরা এক্সক্লেইম নিয়ে আসবো, বোঝা গেল? এই এক্সক্লেমেটরি চিহ্ন আছে, আর এখানে খুব অর্থে মানে এটা সে কতই না ভালো গান করে, তো এই হাউটা এখানে ভেরি অর্থে ইউজ হচ্ছে, তার মানে এক্সক্লেমেটরি নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা এভরিবডি টোল্ড আস করব না, আমরা করব এক্সক্লেইম দিয়ে, যেহেতু আছে। তাহলে এভরিবডি এক্সক্লেইম দ্যাট, প্রত্যেকে এক্সক্লেইম দ্যাট করলো যে কি শি সিংস হবে ভাই, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে তো এটা তো সিংস আসবে না, তাহলে এটা স্যাং হবে, পাস্ট টেন্সেই হবে। এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি স্যাং ভেরি ওয়েল, তাহলে হাওয়ের পরিবর্তে কি হয়, ভেরি হয়, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জে মাথায় রাখবে। তাহলে এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি স্যাংস ভেরি ওয়েল। চলো ছোট্ট ছোট্ট বিষয় মাথায় রাখবে ন্যারেশন
সোজা হয়ে যাবে। নেক্সট দেখবো, দ্য ওয়াক্স আস্কড দ্য ডগ, ষাঁড় নাকি কুকুরকে জিজ্ঞাসা করেছে, গল্পেই গরু গাছে ওটা সেরকম আর কি। দ্য ওয়াক্স আস্কড দ্য ডগ, জিজ্ঞাসা করেছিল, নট টু সিট হিয়ার, এখানে বসবে না, সিট দেয়ার। তো এখানে নট টু মানে দেখেই পাচ্ছি যে ইম্পারেটিভের কোনো গল্প এখানে আছে, তাহলে এখানে ইম্পারেটিভের গল্প আছে। নট টু বা টু যখন লিঙ্কার হয় তখন আমরা দেখো ইউজ করব দ্য ওয়াক সেইড টু দ্য ডগ, দ্য ওয়াক সেইড টু দ্য ডগ, প্রত্যেকটাই সেম আছে, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, কমা ইনভার্টেড কমা, নট টু উঠে গিয়ে নট টু ইউজ করে, সেখানে আমরা এই নট টু আবার দিয়েছি, তা নট টু আমরা আবার নেব না, কারণ আমরা ন্যারেশন করলে নট টু করি। এবার দেখো, ডু নট সিট করি না ডাজ নট সিট করি, আমরা ডিড নটও হবে না, আমরা ডাজ নট করি না, ডু নট করি, একদম তাই। তাহলে এটা হবে আনসার। হ্যাঁ, তাহলে দ্য ওয়াক সেইড টু দ্য ডগ, ডু নট সিট হিয়ার, এখানে বুঝবেন ডিড নট সিট দেওয়া হয়, আমরা করি না, ডু নট করি। চলো, তারপরে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়ার হি উড স্টে, সে কোথায় থাকে। এটাও কিন্তু ন্যারেশন চেঞ্জ করা আছে, তাহলে প্রশ্নটা কি হতে পারে সেটা খুঁজবে, তাই তো। হি আস্কড হিম, তাহলে হি আস্কড হিমটা যে আমরা কি করবো, সেইড টু, আমরা শিখেছি যে প্রশ্নবোধক যখন থাকে সেইড টু থেকে আস্কড হয়, তাহলে আমরা সেইড টু করবো। তাই সেইড টু যদি করি তাহলে আমরা এই আস্কড হিমটা ডাইরেক্টলি আউট করে দিলাম, বা আস্কড হিম অনেক সময় হতে পারে, ঠিক আছে, তো আমরা এটা আউট করে দেবো, কারণ এখানে দেখতে হবে যে কোথায় কি আছে, করলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আই আস্কড হিম, তাহলে আমরা প্রথমটা দেখছি, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম। আচ্ছা, এখানে হোয়ার লিঙ্কার আছে, হোয়ারই থাকবে, যে ডব্লিউএস ওয়ার্ড আছে, ঠিক আছে। এবার দেখো, সেটা হবে কি? এবার দেখছি ভাই, I will- ইউ মানে কি সেকেন্ড পারসন, সন ফর্মুলায় চলে যাও, এস ও এন, মানে অবজেক্টকে রেখেছেন, তাহলে ইউ এর অবজেক্ট হিম, হ্যাঁ হি এর হি, একদম সঠিক। তাহলে এইটাকে যদি আমরা উল্টাই, হিটাই আসবে, ভেরি গুড। তারপরে উইল থাকলে পাস্ট ফর্মের উড আসবে, ভেরি গুড, যেহেতু এটা পাস্টে আসে এসটে, তাহলে এটাই আনসার, অপশন এটাই আনসার, ঠিক আছে। এই আইটা হবে না কিন্তু, আই থাকলে ফার্স্ট পারসন থেকে চেঞ্জ হয়, মানে আই থাকবে, এটা ভুল হবে রে বাবা, ইউটা ঠিক আছে। আই সেইড টু হিম, তাকে বলেছিলাম, হোয়ার ইউ উইল স্টে, তুমি কোথায় থাকো। সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখে চেঞ্জ হয়, তাহলে হিমকে দেখে চেঞ্জ হলে, হিম তো এখানে অবজেক্ট হিসেবে আছে, তো অবজেক্টের এখানে সাবজেক্টিভ কী হবে, হি হবে, হি তো আছে, এটা সঠিক, এটা হবে না, কারণ আই মানে ফার্স্ট পারসন মানে সাবজেক্টকে থেকে চেঞ্জ, তাহলে আই হবে এখানে, তাহলে এখানে তো আই নেই, এখানে হি আছে, তাহলে এটা হবে না, বোঝা গেল, এটাও হচ্ছে না। 5টা স্টেপ মনে রাখবে, ন্যারেশন চেঞ্জের, যত কঠিনই থাকুক হয়ে যাবে। দ্য ট্রাফিক কনস্টেবল সেইড টু আস স্টপ, হ্যাঁ বিটা হবে না, বিটা কেন আসবে, এই বলছে। তুমি বল, উইলটা আগে হবে না, দেখো, উইলটা আগে হবে না, ওইটার জন্য আমি ওটা হোয়ার বলছিলাম। ইউ উইল স্টো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, ভেরি গুড ভেরি গুড। যেহেতু আমরা সেন্টেন্স একটু আগে শিখলাম, আমরা উইলটাকে যেহেতু প্রশ্ন করছি, তাহলে উইলটা আমরা আগে নেবো, হ্যাঁ একদম তাই, উইল ইউ থাকা দরকার, কিন্তু এখানে নেই, তাহলে এটা নেবো না। তারপর সেইড টু নিচ্ছে না, ডাইরেক্টলি আস্টও নিতে পারে, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট আস্টও হবে, আমি প্রথমেই বলছিলাম। তাহলে আই আস্কড হিম হোয়ার উইল ইউ স্টে, দেখেছো, তাহলে ইউ উইল কেন হলো না বলো তো, যেহেতু আমার প্রশ্ন করছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যেটা আমরা হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব রয়েছে সেটাকে আমরা আগে নিয়ে আসবো, তাই কিন্তু এখানে নেই, তার মানে এটা আমরা করতে পারলাম না, এটা অ্যান্সার, ভেরি গুড, অপশন বি হবে। চলো নেক্সট এগোই। দ্য ট্রাফিক কনস্টেবল সেইড টু আস স্টপ, আমাদের বলেছিল থামতে, কিছুই না, এই যে সেইড টু আস স্টপ, এই স্টপ মানে থামো, এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, মানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তখন কি আমরা কি ইউজ করবো, লিঙ্কার হিসেবে টু ইউজ করবো, ভেরি গুড। দেখো টু স্টপ প্রত্যেকটাই আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা জাস্ট যাবো, দ্য ট্রাফিক কনস্টেবল সেইড টু আসে যায়, কি করবো, এখানে কি করেছিল, ট্রাফিক কনস্টেবল কি করেছিল, জিজ্ঞাসা করেনি নিশ্চয়ই, তাই জিজ্ঞাসা হবে না। কনস্টেবল রিকোয়েস্টেড, নিশ্চয়ই অনুরোধ করেনি, পুলিশ কি অনুরোধ করবে, তা দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড, কি অর্ডার্ড, টু অর্ডার্ড আস, অপশন এ করবো, এটা করবো না, কিন্তু দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড দ্যাট উই ওয়ার মেড টু স্টপ, না এটা নয়, এটা করবো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড আস টু স্টপ, থামতে, ব্যাস এইটুকু। চলো, এবার দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিপোজিশন থেকে দেওয়া আছে, ভেরি গুড, তো সিনোনিমও শিখে যাবে এখান থেকে। দেখো কমেন্টস মানে কি বলছে, দ্য এক্সামিনেশন উইল কমেন্স, কমেন্স মানে কি, কমেন্স মানে মাথায় রাখবে বিগিন, কমেন্স মানে বিগিন বা স্টার্ট, শুরু হওয়া, স্টার্ট শুরু, কমেন্স মানে শুরু, এটা মনে রাখবে, সিনোনিমে কাজে দেবে, কমেন্স মানে স্টার্ট। তাহলে দ্য এক্সামিনেশন উইল কমেন্স, শুরু হবে ড্যাশ নেক্সট উইক, গত সপ্তাহ থেকে, তাহলে কি ইউজ করবে এখানে, সেন্স হতে পারে, সেন্স। যারা যারা সিন্স বলছো দেখি কে কে বলছো, From, কেউ বলছে ফ্রম,
আচ্ছা, যে ফ্রম বললে কেন বললে, সিন্স যে বললে কেন বললে? সিন্স এখানে থেকে বলছে পরের সপ্তাহে থেকে। দেখো বাপ, দেখ কি বলছি, দেখো বাবা একটু শিখে নাও, ঠিক আছে? সিন্স আমরা সেক্ষেত্রে থেকে অর্থে ইউজ করি কখন বলো তো, যদি আমার সেন্টেন্সটা পারফেক্ট টেন্স থাকে। কোন টেন্স থাকে? পারফেক্ট টেন্স থাকে। তো এখানে কি পারফেক্ট টেন্সে কোথাও দেখা যাচ্ছে? এটা তো ভাই ফিউচার প্রেজেন্টে দেখতে পাচ্ছি, মানে ফিউচার প্রেজেন্ট বলি, ফিউচার ইনডিফিনাইট, তাই না? তাহলে পারফেক্ট টেন্স যখন থাকে তখন আমরা সিন্সটাকে নিই, প্রাধান্য দিই। তো এখানে তো সেরকম কোনো গল্পে নেই, তাহলে এখানে হবে, ঠিক আছে? সিন্স তখনই ইউজ করবো যে কাজটা শুরু হয়েছে এখনো চলছে, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করবো থেকে অর্থে। কিন্তু এখানে তো তা না, দ্য এক্সামিনেশন উইল কমেন্স ড্যাশ দ্য নেক্সট উইক, গত সপ্তাহ থেকে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তাহলে এখানে আমরা ফ্রম যে মেয়েটা বললো এটা আমরা নেব। বোঝাতে পারলাম? যখন কোনো ডেট দিয়ে দেবে, যখন কোনো ডেট দেবে, দিক না ডেট, কোনো অসুবিধা নেই, দিক না, কোনো ব্যাপার না। সিন্স থেকে অর্থে ইউজ করব, ফর জন্য অর্থে, সেটা কখন বললাম? পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্স। দেন আই হ্যাভ বিন সাফারিং সিন্স মর্নিং, সকাল থেকে আমি ভুগছি। চলো, ইট স্টেড ড্যাশ জয়পুর ফর সাম টাইম, কি হবে? একটা অথবা দেখো, জায়গার অন তো হবেই না ভাই, হবে, অন জায়গার অর্থে, দেখো ছোট জায়গার অর্থে অ্যাট ইউজ করি, বড় জায়গার অর্থে ইন ইউজ করি, বা ফেমাস জায়গার অর্থে ইন ইউজ করি, তাই না? আর কোথায় কোথায় ইউজ করি? অ্যাড্রেস, অ্যাট কোথায় কোথায় ইউজ করবো? অ্যাড্রেসের ক্ষেত্রে, ঠিকানা, কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ইউজ করি ঠিকানা, এক্স্যাক্ট অ্যাড্রেস, এক্স্যাক্ট অ্যাড্রেস। আবার কোথাও লোকেশন, কোনো লোকেশন অর্থে আমরা এক্স্যাক্ট লোকেশন বোঝাতে, আবার এক্স্যাক্ট টাইম বোঝাতে, এক্স্যাক্ট পজিশন বোঝাতে আমরা ইউজ করি অ্যাট, ঠিক আছে? আর আর একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট, বড় জায়গার ক্ষেত্রে ইন। তো এখানে কোথায় ইনের তো গল্প ইনে, তাহলে এটা হবে না, এটা হবে না, অ্যান্সার অপশন হবে। নেক্সট, ইট ইজ আ রাইট ওয়ে ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন, এইটাই সঠিক পথ রেলওয়ে স্টেশনের দিকে। তাহলে কি হবে এখানে? অন দ্য রেল না বাবা, অন দ্য ওয়ে হয়, ঠিক আছে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে হয়, কিন্তু এখানে ওয়ে টু, টু দ্য ওয়ে টু, রেল স্টেশন। ওয়ে টু, রাস্তাটা গেছে কি, ইট ইজ আ রাইট টু, রাইট ওয়ে টু দ্য রেল স্টেশন, যে রেল স্টেশনের দিকে গেছে, তাহলে এই অর্থে আমরা টু নেব, ওয়ে টু, ঠিক আছে, টু নেব। এবার যেমন বলে না, ইট ইজ দ্য কি টু সাকসেস, এটা কি সাকসেসের চাবিকাঠি, এরকম টাইপের এটাও, যে ইট ইজ রাইট ওয়ে টু দ্য রেল স্টেশন, এটা রাস্তা, এই এটা কি রেল স্টেশনের দিকে গেছে। চলো নেক্সট একটু যাবো আমরা। ইট ইজ মেইনলি ডিউ টু পিটার্স লেদার্জি, এই লেদার্জি ওয়ার্ডটা পরীক্ষায় খুব আসে, কিন্তু লেদার্জি মানে কি? অলস, অলস। কয়েকটা বলো ওয়ার্ড দেখি। লেজি, আর ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট মানে কি? অলস, আর সহ্য করা অর্থটা কি? টলারেট। আচ্ছা, লেজি আছে, আর স্লাগিশ আছে, আরও আছে অনেক, ঠিক আছে? চলো আমরা আসি। ইট ইজ মেইনলি ডিউটি পিটার্স লেদার্জি, মানে এটা পিটার্সের অলসতার কারণ, দ্যাট দ্য প্ল্যান ফেল, কি প্ল্যানটা কি হলো? ব্যর্থ হলো। তাহলে ব্যর্থ কি হয়? ব্যর্থর এখানে ফেজাল ভার্ব চেয়েছে। অফ, আচ্ছা, ফল অফ বললো কি একজন, তাই তো? ফল অফ মানে কি? ফল অফ আর ফল ডাউন একই মিনিং করে, তার মানে কি? ভেঙে পড়া, ঝরে পড়া। কি? ফল আপ মানে ঝরে পড়া বা ভেঙে পড়া। ফল ডাউন আর ফল আপ সেম মিনিং করে, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা ফল আপ করবো না, কিন্তু ফল আপ হবে না। ফল আপ মানে কোনো জায়গাতে ভেঙে পড়া, ঝরে পড়া, ফল ডাউন যেটা, তাহলে এটা আমরা ইউজ করবো। ফলের দেখো, এটা কিন্তু ফলেরই পাস্ট ফর্ম আছে, ফল ফেল হয়, হ্যাঁ, ফল ফেল ফলেন। তাহলে দেখো, তাহলে ফল আপ তো হবে না, ঝরে পড়া, তাহলে এটা হলো না। ফল ইন, ফল ইন মানে কি? বলে না ফল ইন লাভ, হি ফল ইন লাভ, ফল ইন লাভ, ঠিক আছে, এই অর্থে। আচ্ছা, ফল আউট মানে কি? ঝগড়া করা, কোয়ারেল, ঝগড়া করা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? ফল থ্রু। ফল থ্রু মানে হচ্ছে ফেইল, ফল থ্রু মানে ফেইল, ব্যর্থ হওয়া, ঠিক আছে। তাহলে এখানে ফেল থ্রু হবে, পাস্ট টেন্সে আছে, তাই চারটেই শিখে গেলাম, যে কি
ফল অফ মানে কি বললাম? ফল অফ মানে হচ্ছে ঝরে পড়া, ফল ডাউন যেটা, বা নেমে যাওয়া এরকম, মানে নেমে পড়া এরকম অর্থে। ফল ইন মানে কি বলতে হবে? ফল ইন লাভ বলি যেটা, কি বলতে পারে তাহলে? ফল ইনের বাংলা মানে কি বলতে পারি? দেখে নিও। যাই হোক, ফল আউট মানে কোয়ারেল, ঝগড়া করা, আর ফল থ্রু মানে ফেল, ব্যর্থ হওয়া। তো এখানে ব্যর্থ অর্থে। কারাপশন ইজ আ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স। দেখো, কারাপশন ইজ আ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স। আচ্ছা, স্ট্যান্ডিং হিন্ড্রেন্স মানে কি বলতো? স্ট্যান্ডিং মানে কি বলতো? এখানে স্ট্যান্ডিং মানে কি? মানে বাধা হয়ে দাঁড়িয়েছে। না, হিন্ড্রেন্স মানে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইজ হিন্ড্রেন্স মানে বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা ঠিক আছে। কিন্তু স্ট্যান্ডিং মানে কি? স্ট্যান্ডিং মানে স্থায়ী। স্ট্যান্ডিং মানে স্থায়ী অর্থে। কারাপশন ইজ আ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স। কারাপশন মানে দুর্নীতি হচ্ছে কি একটা স্থায়ী বাধা। হিন্ড্রেন্স মানে বাধা। ড্যাশ দ্য নেশনস ডেভেলপমেন্ট, একটা কি মানে দেশের, নেশন মানে দেশের উন্নতিতে। তাহলে এখানে কি হবে? হিন্ড্রেন্সের সঙ্গে একটা ফিক্সড প্রিপোজিশন হয়, একদম তাই। হিন্ড্রেন্স টু হয়, মাথায় রাখবে। হিন্ড্রেন্সের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন কি হবে? টু হবে। যেমন কি আরও আছে অপোজ টু, অপোজ মানো থামানো, অপোজ টু, ঠিক আছে। নেক্সট সিনোনিম দিয়েছে। কি সিনোনিম? ইনক্রিমেন্ট। আচ্ছা, ভেরি গুড। ইনক্রিমেন্টের মানে কি? ইনক্রিমেন্ট ওয়েদার বলে না, ইনক্রিমেন্ট মানে কি? ঝোড়ো। ইনক্রিমেন্ট মানে ঝোড়ো ওয়েদার, বা বলতে পারি প্রতিকূল ওয়েদার। কি বলতে পারি? প্রতিকূল। তাহলে সেই অর্থে যদি যাই, দেখো, সেলফিশ মানে স্বার্থপর, অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দেখো, ফেভার মানে কি? আমার অনুকূলে। একদিন বলছিলাম এটা, ফেভার করছো তুমি মানে আমার অনুকূলে আছে। ফেভার মানে আমার অনুকূলে। তাহলে ফেভারেবল মানে আমার অনুকূলে যেটা আছে। আর তারই নেগেটিভ বা হচ্ছে অপোজিট ওয়ার্ড কি বলবো? আনফেভারেবল। আনফেভারেবল মানে কি? অনুকূলের উপরে বিপরীত, প্রতিকূল হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে ইনক্রিমেন্ট মানে ঝোড়ো বা প্রতিকূল। তাহলে আমরা সিনোনিম হিসেবে নেব আনফেভারেবল। ক্লিয়ার? চল নেক্সট দিকে আমরা এইবার এগাবো। সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনিফিসেন্ট। ভেরি ভেরি গুড। এটা পরীক্ষা অনেকবার এসছে। ম্যাগনিফিসেন্ট বলে না, ফেবুলাস। ম্যাগনিফিসেন্ট, তোমার যে ডান্স কম্পিটিশন হয়, যে গীতা মা বলে একজন আছে, ওনার ওখানে দেখবে ফান্টাবলাস্টিকগুলো মানে এক গলা দেখবে সিনোনিম, কিন্তু ওগুলো সব পুরো একদম দেখবে সিনোনিম কতগুলো পরব বদলে থাকে। তো ম্যাগনিফিসেন্ট মানে এক্সেলেন্ট, মানে চমৎকার, এক্সেলেন্ট পারফরমেন্স, ফেবুলাস পারফরমেন্স, ঠিক আছে, মার্ভেলাস পারফরমেন্স। তো এই যেগুলো দেখবে বলে গীতা মাহাতো বলে না, যেটা তোমরা দেখে থাকবে ইন্ডিয়ান আইডলে, ওইগুলো সব কিন্তু এই ম্যাগনিফিসেন্টের বা চমৎকার অর্থে সিনোনিম। তাহলে চমৎকার। জেনারেস মানে পাগল, উদার। স্প্লেন্ডিড, একদম এই অর্থটাও দেখবে, এই অর্থটা ইউজ করে দেখবা, এই অর্থটাও ইউজ করে, আমি বলছিলাম না তাই। প্রথম স্প্লেন্ডিড দিয়ে শুরু করে, স্প্লেন্ডিড, ফান্টাবলাস্টিক, ম্যাগনিফিসেন্ট, এরকম বলতেই, মানে উল্টোটা না, সিনোনিম বলতেই থাকে। যাই হোক, তো এটা হচ্ছে উদার। জেনারাস মানে কাইন্ড, যে ভেরি উদার যেটা। এটা কি? ম্যাগনানিমাস মানে হচ্ছে উদার প্রকৃতির যে, ঠিক আছে, মহানুভাব। ম্যাগনানিমাস অ্যাকচুয়ালি ভালো মানে হচ্ছে মহানুভাব মানেই হচ্ছে যে দয়ালু প্রকৃতির। আর মোডেস্ট মানে তো আমরা জানো, মোডেস্ট মানে কি? যে জেন্টল, মানে ভদ্র সভ্য, যে সেটাকে বোঝাবো। হ্যাঁ, চলো। আর জেনারাস মানে দয়াবান যে। চলো, এই যে সিনোনিম ফর দ্য ওয়ার্ড ডেলিবারেটলি। ডেলিবারেট মানে কি বলতো? ইচ্ছাকৃত। ডেলিবারেট মানে কি? ইচ্ছাকৃত। তাহলে এখানে সেটাই কি করে দিয়েছে? ডেলিবারেটলি অ্যাডভার্ব করে দিয়েছে, যে ইচ্ছাকৃত ভাবে। ইন্টেনশনালি, ভেরি গুড, ভেরি গুড। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছাকৃত। তাহলে ইন্টেনশনালি, যেহেতু এটা অ্যাডভার্বে আছে, এটাও অ্যাডভার্বে, তাহলে ইচ্ছাকৃত ভাবে। ভেরি গুড। আচ্ছা, স্পন্টেনিয়াসলি মানে সবাই জানি আমরা। স্পন্টেনিয়াসলি মানে কি? স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে মানে কন্টিনিউ, স্বতঃস্ফূর্তভাবে আমরা বলতে পারি যে স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে সে কাজ করে চলেছে। তারপরে দেখো ইনঅ্যাডভার্টেন্টলি। আচ্ছা, অ্যাডভার্টেন্ট মানে কি? অ্যাডভার্ট, দেখো তোমার বলি, আমরা বলেছি না, দেখো অ্যাডভান্টেজ মানে কি? সুবিধার কোনো একটা বিষয়, সেখান থেকে এটা ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে অসুবিধার সাথে। কি? অসুবিধা। আর ন্যাচারালি মানে সবাই জানি আমরা। আচ্ছা, তারপরে চৌধুরীরা কি বলছে?
সিনোনিম ফর দ্য ভিন্ডিকটিভ, এটা পরীক্ষায় এসেছিল তোমরা জানো, অ্যাগ্রেসিভ। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। প্রতিশোধ। দেখো ভিন্ডিকটিভ মানে কি, ভিন্ডিকটিভ মানে কি প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ নেওয়া বা প্রতিশোধ পরায়ণ। ভিন্ডিক্ট মানে প্রতিশোধ নেওয়া, আর টিপ দিয়েছে তার মানে কি এটা অ্যাডজেক্টিভ দিচ্ছে, তাহলে প্রতিশোধ পরায়ণ আর কি। যাই হোক, তাহলে ভিন্ডিকটিভ, তাই তো? তাহলে ভিন্ডিকটিভ যদি প্রতিশোধ পরায়ণ হয়, ইমাজিনেটিভ মানে তো বুঝতেই পারছো, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিনেটিভ মানে কাল্পনিক, যেটা কাল্পনিক। আর অ্যাকিউজ মানে অভিযোগ করা, অ্যাকুইজিশন মানে কি অভিযোগ, নাউনে আছে। অ্যাগ্রেসিভ মানে কি হিংসাত্মক বা হিংস্র বলতে পারি, উগ্র বা আক্রমণাত্মক, কি বলতে পারি উগ্র বা আক্রমণাত্মক, উগ্র বা আক্রমণাত্মক। এটা অ্যান্সার হবে স্পাইটফুল। দেখো একটা জিনিস তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, এটা অ্যাডজেক্টিভে রয়েছে, এটা অ্যাডজেক্টিভে আছে, এটা কিন্তু নাউন, এটা অ্যান্সার হবে না, অ্যাগ্রেসিভ হচ্ছে। যাই হোক, তো এটা অ্যান্সার হবে স্পাইটফুল। স্পাইটফুল মানে হচ্ছে আক্রোশপূর্ণ, মানে কারোর প্রতি তোমার আক্রোশপূর্ণ, আক্রোশ রয়েছে, মানে প্রতিশোধমূলক আর কি। তাহলে স্পাইটফুল হবে কিন্তু, হ্যাঁ, অ্যাগ্রেসিভ হবে না। সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনফ্যামি, তো এটা সবাই জানি আমরা, মানে সে খ্যাত, কোন দিক দিয়ে খ্যাত, কুখ্যাত, মানে নোটোরিয়াস যেটা, হ্যাঁ নোটোরিয়েটি, নাউনে আছে নোটোরাস থেকে নোটোরিয়েটি, কুখ্যাতি অর্থে, কুখ্যাতি, হ্যাঁ। আর ইন্টিগ্রিটি মানে সবাই জানি আমরা, ইন্টিগ্রিটি মানে কি সবারনিটি, ইন্টিগ্রিটি পড়েছে তো এটা সংবিধানের ভাষায়। ইন্টিগ্রিটি মানে কি, আরে বাবা ঐক্য। গ্লোরি মানে কি, গ্লোরি মানে প্রাউড, তাই তো, গর্ব বা গৌরব, গ্লোরি গৌরব। ফ্যামিলিয়ারিটি সবারই জানা, মানে শি ইজ ফ্যামিলিয়ারিটি টু মি, মানে সে আমার পরিচিত, আমার কাছে পরিচিত। ফ্যামিলিটি মানে পরিচিত। চলো নেক্সট যাই। ইডিয়মস ফ্রেজ থেকে দিয়েছে টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, তুমি কোনো ষাঁড়ের হর্ন মানে কি শিং, তুমি কোনো ষাঁড়ের শিং ধরছো, সেটা কি ধরনের কাজ হতে পারে? সোজা কাজ, সেটা হবে একদম, এইভাবে মনে রাখবে, এইভাবে মনে রাখবে, ভুল হবে না। টু ফেস আর ডিফিকাল্টি কারেজিয়াসলি, মানে কোনো একটা জটিল সমস্যাকে কি, এটা একটা সাহসিকতারই তো কাজ। ওরা একটা ষাঁড়ের শিং ধরছো, বুকের পাটা থাকলে তবেই তো পারবে। নেক্সট, টু কাম হেল অর হাই ওয়াটার, বল তুমি একজন ব্যক্তি বলছে টু কাম হেল আর হাই, হেল মানে কি নরক, আর হাই ওয়াটার ভারী বর্ষণ, বলছে জোরে বর্ষণ হোক বা কি আমার হেল বা নরকে এসে পৌঁছাক না, এখন কোনো অসুবিধা নেই, আমি আমার জায়গায় ঠিক থাকবো। তার মানে কি এটা? অপশন বি, হোয়াট এভার ডিফিকাল্টিজ মে অকার, যত বড়ই জটিল সমস্যা যাই ঘটুক না কেন আমি আমার কাজে থাকবোই, মানে যতই ডিফিকাল্টিজ আসুক না কেন। আর ডগস ব্রেকফাস্ট, আচ্ছা একটা জিনিস ভাববে, ব্রেকফাস্ট, তাই তো, মানুষ যদি ব্রেকফাস্ট করে সাধারণত কি সুন্দরভাবে গুছিয়ে খায় সাধারণ অর্থে। এবার কুকুর, যাক আমি খারাপভাবে বলছি না, কুকুরটা কি এলোমেলোভাবে খাওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে আর ডগস ব্রেকফাস্ট, তাহলে সেই অর্থে আমরা কি বলতে পারি? টোটাল মেস, ওল্ড মেস। আমি এগুলো মনে রাখার জন্য বলছি, হ্যাঁ। বলতে পারি কি, আর টোটাল মেস। টোটাল মেস মানে কি বলতো? মেস মানে বিশৃঙ্খল, কিন্তু এলোমেলো বিশৃঙ্খল, হ্যাঁ। চলো, ইন দ্য নিক অফ টাইম, এই নিক মানে কি বলতো? নিক মানে শুভক্ষণ, এই সেই সময়, মানে শুভক্ষণ। জাস্ট ইন টাইম। তাহলে কি হবে? ইন দ্য নিক অফ টাইম মানে জাস্ট ইন টাইম, এই সেই সময়। ইন দ্য নিক টাইম, নিক মানে হচ্ছে শুভক্ষণ। চলো, বি ডাউন টু আর্থ, আমরা বলি এইটা কিন্তু খুব ইউজ করি আমরা, বি ডাউন টু আর্থ। তুমি যতই বড় হয়ে যাও, তুমি কোন জায়গা থেকে উঠে এসছো সেটা মাথায় রাখতে হবে। তার মানে কি এটা? তার মানে কি? বাস্তববাদী হওয়া, বাস্তববাদী হওয়া। টু বি রিয়ালিস্টিক, কি টু বি রিয়ালিস্টিক, বাস্তববাদী হওয়া। বি ডাউন টু আর্থ মানে বাস্তববাদী হও, যে তুমি কোথা থেকে উঠে এসছো, এখন গুরুর করে কোনো লাভ নেই। অ্যান্টোনিম বলছে ডাইভালজ। ডাইভালজ মানে কি? কেউ জানো কি? ডাইভালজ মানে বলতে পারি আমরা তথ্য ফাঁস করা,
ক্যাট আউট অফ ব্যাগ বলে না, ক্যাট আউট অফ ব্যাগ, তার মানেও কিন্তু ফাঁস করা, ইডিয়াম ওটা, ক্যাট আউট অফ ব্যাগ মানে ফাঁস করে দেওয়া। তো কনসিল মানে কি? কনসিল মানে তো হাইড করা, হাইড মানে সিক্রেট, মানে যে গোপন করা, লুকানো, যেটা কনসিল মানে গোপন করা। আচ্ছা, এটা কিন্তু অ্যান্টোনিম বলছে। আচ্ছা, ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। আচ্ছা, অপ্রেজ মানে কি? অপ্রেজ মানে কারোর প্রতি কি করা? অপ্রেস করা, অত্যাচার করা। আর রিভিল মানে তো সবাই জানি, পাবলিশ করে দেওয়া, পাবলিশ ওপেন, প্রকাশ করা বা ওপেন করে দেওয়া। তাহলে দেখো ডাইভালজের সিনোনিম পেয়েছি একটা, রিভিল, কিন্তু এখানে অ্যান্টোনিম চেয়েছে। দেখো যদি কনসিল না থাকতো আমরা ডিসগাইজ নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার কনসিল আছে, গোপন করা বা লুকানো, তাহলে ফাঁস করার বিপরীত কী হবে? লুকানো হবে। অপশান এ করব, কারণ অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত চেয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট আসি। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড মেটিকিউলাস, আমি এটা করিয়েছিলাম তোমাদের ওয়ার্ড সাবস্টিটিউশন, আমার মনে আছে। মেটিকিউলাস মানে কি? fastidious, ফাস্টিডিওয়াস, ফাস্টিডিয়াস বলতে পারি একদম, খুঁতখুঁতে, খুঁতখুঁতে, ফাস্টিডিওয়াস। ফাস্টিডিয়াস যে হবে সে কি হবে? খুঁতখুঁতে, মানে সে কিন্তু সচেতন। কি সে? সচেতন, কিন্তু কোনো বিষয় নিয়ে সচেতন বলেই সে খুঁতখুঁত করবে যে ইস এটা হলে ভালো হতো, ওটা হলো, তাই না? তাহলে মেটিকুলাস মানে অতি সূক্ষ্ম বা সচেতন অর্থে। তাহলে ফরগেটফুল, ফরগেটফুল মানে কি? যে ভুলে যায়, বেখেয়ালি। হুইমজিক্যাল, যে হুইমজিক্যাল মানেও কিন্তু খামখেয়ালি, যে, ঠিক আছে? তো ফরগেটফুল যে খামখেয়ালি বা ভুলো মন, যার ভুলে যায় যে। আর ডিস্ট্রাকটিভ মানে সবাই জানি ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ মানে কি? ধ্বংসাত্মক। আচ্ছা, আর রয়েছে কি? কেয়ারলেস মানে যত্নহীন, অসাবধান, এই অর্থ। আর ফ্লাগ্র্যান্ট মানে তো জানো, ফ্রাগ্র্যান্ট না কিন্তু এটা ফ্লাগ্রান্ট, ফ্রাগ্রান্ট মানে কিন্তু সুগন্ধি, কিন্তু এটা ফ্লাগ্রান্ট মানে অতি অসৎ। তাহলে কি হবে এটা? ফ্লাগ্রান্ট মানে অতি অসৎ। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? একদম তাই, কেয়ারলেস হবে। মেটিকুলাস মানে হচ্ছে কেয়ার যার মধ্যে আছে, অ্যাওয়ার যার মধ্যে আছে, আর তার উল্টোটা হবে। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিসিটফুল, সবারই জানা, প্রতারক, ডিসিটফুল। honest, ডিসিটফুল মানে আমরা বলবো কি? যে ব্যক্তি প্রতার করে, প্রতারক, যেটা একটা প্রতারক ব্যক্তি, যে, ঠিক আছে? তাহলে এখানে কি বলবো? ঠক, আর একটা ভালো বাংলা হচ্ছে ঠক, জোচ্চোর, ঠক জোচ্চোর বলে সেইটা। তাহলে সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে যত্নবান বা অনুগত, খুব যত্ন সহকারে কেউ কোনো কাজ করে। ইউজফুল মানে উপকারী বা ব্যবহার্য। প্লেন মানে তো সমতল। অনেস্ট মানে সৎ। তাহলে এখানে কোনটা নেব আমরা? ডি, কোনটা নেবে? অনেস্ট মানে তো অনেস্টের অপোজিট ডিসঅনেস্ট। তাহলে যত্নবানটা নেব, সিনসিয়ারটা নেব। কি নেব? সিনসিয়ার, যে তোমার প্রতি সে যত্নবান, সে ঠক না, সিনসিয়ার। হ্যাঁ, অনেস্ট নেব না, কিন্তু অনেস্ট নিতাম যদি সিনসিয়ার না থাকতো। অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড এক্সোনিয়েট, এই এক্সোনিয়েট ওয়ার্ডটার মানে হচ্ছে কাউকে কি বলতো? মুক্তি দেওয়া। কিতে কোনো একটা অভিযুক্ত আছে, কোনো একটা আসামি আছে, তাকে সেই তোমার হচ্ছে সেই কেস বা কোনো কিছু থেকে মুক্তি দেওয়া। এক্সোনিয়েট মানে মুক্তি দেওয়া। কি দেওয়া? ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া। আচ্ছা, অ্যাডমিট মানে কি? অ্যাডমিট মানে একটা তো স্বীকার করা হয়, স্বীকারোক্তি, আর একটা হচ্ছে ভর্তি করা হয়, দুটো হয়। রিজেক্ট হবে, দেখছি। convict, রিজেক্ট মানে তো বাতিল করা রে বাবা, রিজেক্ট মানে বাতিল করা। কনভিক্ট মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা, এটাই হবে। এটা হচ্ছে দোষ মুক্ত করা, আর এটা দোষী সাব্যস্ত করা। আর রিলিজ মানে ছেড়ে দেওয়া। তাহলে কোনটা হবে? এটা হবে, কনভিক্ট হবে। কাউকে কনভিক্ট করা হচ্ছে, দোষী সাব্যস্ত, তাকে ধরা হচ্ছে, এরকম আর কি। আচ্ছা, অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইম্পেডি, তো এটা তো শুনেছো এই অর্থ অনেকবার। ইম্পেডি মানে কি? ইম্পিড, আরে ভাই, ইম্পিড মানে হিন্ড্রেন্স, বাধা। ইম্পিড মানে হচ্ছে বাধা দেওয়া, কোনো কাজে বাধা দেওয়া, হিন্ড্রেন্স করা। তো অবস্ট্রাক্ট মানেও বাধা দেওয়া, তো অ্যান্টোনিম হলো না, তো এটা সিনোনিম হয়ে গেল। এবার লিঙ্গার, লিঙ্গার মানে কি? উন্নতি করা, প্রগ্রেস করা। লিঙ্গার মানে প্রগ্রেস, উন্নতি করা। গ্যারান্টি মানে তোমরা জানো, অ্যাসিওর করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আচ্ছা, অ্যাডভান্স হবে এখানে, ঠিক আছে? কি করবো আমরা? অ্যাডভান্স, বাধা দেওয়া, ও হবে কি?
সরি একটু ভুল বললাম, সরি এই অ্যাডভান্স মানে উন্নতি করা, সরি লিঙ্গার মানে হচ্ছে কি বলতো, ঘুর করা, ঘুর করে ঘুরে যায় না, ঘুর করা, তাই তো লিঙ্গার। অ্যাডভান্স মানে উন্নতি করা বা এগিয়ে যাওয়া, তাহলে ইম্পিড বাধা দেওয়া, তার উপর কি হবে, অ্যাডভান্স হবে। আচ্ছা, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তো তোমরা এটা পারবে, কোনো অসুবিধা নেই। কি হবে, হিপোক্রাইট থেকে এসে হাইপোক্রাইসি কি হবে, ভণ্ডতা, যেটা ভণ্ডামো। অপশান সি হবে, মাথা রাখবে, হাইপোক্রাইজি সি হয় না কিন্তু এস হয়। চলো নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অকারেন্স, সবাই পারবে। ও ডবল সি ও আর এন সি ও সি সি অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি বলছে, আর কে কি বলবে বলো? ও ডবল সি ইউ। অপশন এ। অপশন এ হবে। দেখো অকারেন্স মানে, অকার মানে ঘটা, অকারেন্স মানে ঘটনা আর কি। ও সি সি ইউ ডবল আর ই এন সি ই হয়, অকারেন্স, ঠিক আছে। ও সি সি ইউ কোনটা, যেটা অপশন ডিতে আছে, অকারেন্স, ঠিক আছে। চলো নেক্সট যাবো, তো এটা বলো এক্সেলেন্ট, তো এক্সেলেন্ট থেকে, এক্সেলেন্ট মানে কি অ্যাডজেক্টিভ, সেখান থেকে নাউন করে এক্সেলেন্ট, চমৎকারিতা, বলো। সি সি। সি। ডবল যেটা আছে এন সি ডি আনসার। তো এক্সেলেন্স কি হয়, ই এক্স সি ই ডবল এল ই এন সি, কোনটা আছে, একটা এল তো হয় না, এস হয় না, বি অপশন। এক্সেলেন্স হয় না, এন্স হয়, অপশন বি। অপশন বি। তারপরে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিস্টেম্যাটিক্যালি, সিস্টেম, দেখো সিস্টেম হয় না, সিস্টেম হয় না, সিস্টেম্যাটিক্যালি, এর ম্যাটিক্যালিতে একটা এল হয় না, দুটো এল হয়, সেটা দেখলে বোঝা যাচ্ছে। ডবল অপশন বি। ডবল এল। ডবল এল হবে। তাহলে ডবল এল হয়, একটা এল হয় না, সিস্টেম্যাটিক্যাল, অপশন বি হবে। চলো আজকের লাস্ট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অকেশনালি, অনেকবার পরীক্ষায় আসা কোশ্চেন। ও ডবল সি এ এস ও। অপশন নাম্বার ও ডি। ডবল সি ও ডবল এল যেটা আছে শেষে, ওটাই আনসার। ও ডবল সি এ এস আই ও এন এ। দেখো ভাই, ওর সঙ্গে ডবল সি হয়, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কিন্তু একটা এস হয় কিন্তু, ও ওকে সানালি, মাথায় রাখবে, একটা এস ডবল সি, ডবল এল অনেকবার পরীক্ষা আছে, এই ডবল এস করে বসে সবাই, ঠিক আছে। অকেশনালির এস একটা, সি দুটো, মাথায় রাখবে। তাহলে এই ছিল 50টা তোমাদের, ঠিক আছে। আবার বলছি ভিডিওটা, এই ক্লাসে ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ ভাই রাতে পেয়ে যাবে, ঠিক আছে, রাতে বলতে বিকালে পেয়ে যাবে, বিকালে। সময় কার্যের কিছু অঙ্ক একটু প্রবলেম ছিল আগের দিনে পিডিএফ। ওই পিডিএফটা আজকে করবো, ওই পিডিএফটা নতুনদের সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে, ওই পিডিএফটা আজকে আমরা করে নেব 7 PM, 7 PM করে নেব, ঠিক আছে। 10 PM থেকে শুরু করতে হবে, কারণ নাহলে লেট হয়ে যাবে, ঠিক আছে। চল।